হিরোবাবু ও আস্তে আস্তে নিজের স্মৃতি ফিরে পাচ্ছে। ও এমন অনেক কথা বলছে যেগুলো আলো দিদির সাথে সত্যি সত্যি মিলে যাচ্ছে। কি হলো মা? কি বলছো? তুমি ঠিক বলছো? ও আলো নয় মা। কেন বুঝতে পারছো না? এটা একটা চক্রান্ত হতে পারে। না হিরোবাবু, ওর সত্যি সত্যি অনেক কিছু মনে পড়েছে। আচ্ছা, শুনি কি মনে পড়ছে বলুন। চুপ করে থাকবেন না, কি মনে পড়ছে বলুন, আমি শুনতে চাই। আচ্ছা, সব যখন মনে পড়ছে তাহলে আমার আমার প্রশ্নের উত্তরও দেওয়া যায় তাহলে। উপুলের জন্মদিন কবে? আমার বাচ্চা তো। মা, বড়দের মাঝখানে কথা বলেন, তুমি চুপ করো। কি হলো বলুন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এটা মনে নেই। তাহলে অন্য একটা প্রশ্ন করছি, উত্তর দিন। যেদিন আমার সাথে আলোর প্রথম দেখা হয়েছিল সেদিন আলো কি রঙের ড্রেস পরেছিল? এসব কিছু তুমি জানি না রিশতা। এগুলো তো আলো দিদি কখনো আমাকে বলেইনি। পুপুলের জন্মদিনটা জানি, কিন্তু কি রঙের পোশাক পরেছিল। চুপ কেন? মনে পড়ছে না? কি ব্যাপার রাধা? উনি তো কিছুই বলতে পারছেন না। উনি নাকি সব জানেন, তাহলে বলতে পারছেন না কেন? এগুলো আমার মনে নেই। সেটা বলতে হবে না, আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পুরোটা সাজানো। একটা জিনিস কিন্তু আমার মনে আছে। কি কথা? তোমার মনে আছে আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মেঘনা, তোমাকে ভালোবাসতো, মনে আছে? এটা তুমি জানো? কি করে জানলে? কারণ আমি আলো। না, মোটেই না। এটা আমাদের কলেজের অনেকেই জানতো, এমন কিছু নয় এটা। তোমার এটা মনে আছে আদি? কলেজের পুরনো বিল্ডিং, ওখানে একটা প্যাঁচার ছানাকে আমরা উদ্ধার করেছিলাম। ওটাকে খাওয়াতাম, যত্ন করতাম। আমরা বলতাম যে ওটা আমাদের বেবি। ওটার নামও রেখেছিলাম লক্ষ্মী। এটা শুধু তুমি আর আমি জানতাম, আর তো কেউ জানতো না। তুমি বলতে যে ওই পুরনো বিল্ডিংটা আমাদের লাল নীল সংসার, মনে আছে আদি? এই কথাটা তো আপনার জানার কথা না। সেটাই তো আমি আপনাকে বলছি, এটা একটা বড় রহস্য, আর এই রহস্যটির সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। আর এই মুহূর্তে যদি আপনি ওকে এই বাড়ি থেকে বের করে দেন, তাহলে তো এই রহস্যের সমাধানই হবে না। তাই আপনাকে আমি বলছি, দয়া করে ততদিন ওকে এই বাড়িতে থাকতে দিন। কিছুতেই না, ইনি আলো হতে পারেন না। এটা আলো না। ঋষিদা, কি হচ্ছে বলো তো? তুমি কিছু বুঝতে পারছো? না, আমিও
ঠিক কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তার আগে আমি ওনার সাথে আলাদা করে কথা বলতে চাই, আপনারা যদি অনুমতি দেন। রাধা, ওটা নিয়ে যাও। ঋষিতা তুমি চলো, এসো তুমি আমার সাথে। আদিত্য সেন কি ভাবছে জানতে পারলি? না রাধা, এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের আলো আর আদিত্যর ঝামেলা যেখান থেকে শুরু সেই সময়টাতে ফিরে যেতে হবে, মানে যেখান থেকে পুরো ঘটনাটা শুরু হয়েছিল। সেই ব্যাপারে তুই কিছু জানিস? জানি বলতে আলো দিদি যেটুকু আমার বলেছিল সেটুকু জানি। আলো দিদি নাকি একদিন হিরোবাবুকে বলেছিল যে এই বাড়ির লোকজন হিরোবাবুর আড়ালে হিরোবাবুর বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কিছু করছে। আর এই কথাটা শুনেই হিরোবাবু ভীষণ রেগে যায়, আর তারপর থেকে ওদের দুজনের মধ্যে ঝামেলাটা শুরু হয়। কি প্ল্যান বলতো, মানে কে করছিল মনে হয়? আচ্ছা, মেঘা মেঘা বলে মেয়েটি নয় তো? না না না, মেঘা দিদি তো বাড়ির লোক নয়। আর মেঘা দিদির বিরুদ্ধে যদি হিরোবাবুকে আলো দিদি কিছু বলতো তাহলে হিরোবাবুর এতটা মন খারাপ হতো না। তাহলে পরিবারের কে? সেটা একমাত্র আলো সেন থাকলে বলতে পারতো, আর আদিত্য বলতে পারে। আমার কি মনে হচ্ছে হিরোবাবুকে যদি সবটা জানানো যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। হিরোবাবুকে না সবটা জানানো উচিত করে সেটা। এখনই না রাধা, এই রহস্যের সমাধান না হওয়া অবধি আমাদের আদিত্যকে অন্ধকারে রাখতে হবে, নাহলে সবটা বানচাল হয়ে যাবে। না না ঋষিদা, তুমি আমাকে বাধা দিও না। আমি ওনাকে না বলে কোনো কিচ্ছু করি না। সেটা সম্ভব নয় রাধা। এটা যদি আমরা ওনার কাছে গোপন না করি তাহলে তাহলে পুরো সত্যিটা জানা যাবে না। কে আসল দোষী আর কে নির্দোষ সেটা বোঝা যাবে না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা এই রহস্যটাকে উন্মোচন করার চেষ্টাই কেন করছো? আলো মারা গেছে 8 বছর আগে, আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি ওদের পথের কাঁটা। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে রাধা আদিত্যর বিয়ে হয়ে যাবে, ওরা সংসার করবে। তাহলে কেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি না আলো সেন কেন মারা গেছিল, সেটা আমার জানা প্রয়োজন। কারণ রাধার জীবনেও সেই একই বিপদ আসতে পারে। তাহলে আমাদের এখন কি করণীয়? প্রমাণ জোগাড় করতে হবে, আর এই প্রমাণ জোগাড়ের জন্য আমাদের সবটা ভিডিও রেকর্ডিং করতে হবে, যেটা আমরা মোবাইলে দেখতে পাবো। দেবীর কাছে একটা হিডেন ক্যামেরা থাকবে, আর সেই ক্যামেরাটায় প্রত্যেক দিন সবটা রেকর্ড হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? তোমাকে আদিত্যর কাছে যেতে হবে। আমি এখন আসি রাধা, কাল সকালে আবার আসবো। কিন্তু আমরা তিনজন বারবার এইভাবে যদি দেখা করে তাহলে বাড়ির লোকজন তো সন্দেহ করতে পারে ঋষিদা। তো ঋষিদার ওপর ভরসা নেই, দেখবি কাল ঠিক একটা অন্য ছুতোয় কথা বলবো। না, কোথাও একটা ভুল হচ্ছে। কি করে হতে পারে? এই মেয়েটা আমাদের সম্পর্কে এত কথা জানলো কি করে? ওর তো এত কথা জানার কথা নয়। এটা তো আলোর আর আমার কথা, আমাদের। আমি আরো অনেক কিছু জানি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিলে? হ্যাঁ, কি নাটক করবে বলো? আমার মনে পড়ে গেছে আদি,
কি? তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আর আজও এক্স্যাক্টলি সেই কাজটাই তুমি করতে চাইছো। একদম বাজে কথা বলবে না, চুপ করে থাকো। তোমায় কে পাঠিয়েছে? আমি কিন্তু জানি তুমি আলো নও। কে পাঠিয়েছে বলো, কি উদ্দেশ্যে এসছো সেটা বলো। আগে আমি কথাগুলো জানি, কারণ এই কথাগুলো আমি ছাড়া আর কারোর জানার কথা না। বাজে কথা অনেকেই জানে, আর আমি বা কেন অবাক হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা সবাই জানে, হ্যাঁ, যে আলোর সাথে আমার ঝামেলা হয়েছিল, আমি মাথা গরম করে ফেলেছিলাম। আমি ওকে বলেছিলাম, যে নির্দয়ভাবে বলেছিলাম বাড়ি থেকে চলে যাও। ও প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছিল। এমন কোনো ব্যাপার নয়, এটা সবাই জানে। হ্যাঁ, সেটা না হয় সবাই জানে যে আমাদের ঝগড়া হয়ে গেছিল, চলে গেছিলাম। হ্যাঁ, কিন্তু কেন ঝগড়া হয়েছিল আদি, সেটা কি কেউ জানে? না, জানে না। কিন্তু আমি জানি। অসম্ভব, তুমি জানতেই পারো না, তুমি কিচ্ছু জানো, তুমি বানিয়ে কথা বলছো। কারণ ঝগড়াটা সেদিন আমার আর আলোর মধ্যে হয়েছিল। আর ও আমার ভাই এবং আমার মাকে নিয়ে যা যা কথা বলেছিল, সেগুলো যদি আজও কেউ বলে, আমি তাহলে একই কথা বলবো, বাড়ি থেকে বার করে দেবো, ঝগড়া করবো। আলো আমার মা এবং ভাইকে সন্দেহ করছে, বলছিল যে ওরা নাকি বড় কিছু একটা ঘটানোর চেষ্টা করছে। এইসব কথা শুনে আমি চুপ করে থাকবো? মা আর ভাই মানে তো মণিমা আর চোরদা। ফুটিতে তো এই ব্যাপারে আমাকে কোনোদিন কোনো কিছু বলেনি। ফুটিতে এমন কি বলেছিল হিরোবাবুকে যে হিরোবাবু এতটা রেগে গেছিল? কি হলো, চুপ করে আছো কেন? এবার উত্তর দাও। সেগুলো তো সত্যি কথা, আর সত্যি কথা শুনে সবার খারাপ লাগে। না, আমি শুনতে চাই না, আমি এরকম সত্যি কথা শুনতে চাই না। কারণ এগুলো মিথ্যে কথা আমি জানি, আর তোমার এই বানানো সত্যি আমি একদম শুনতে চাই না। আমি শুনতে চাই না যে আমার ভাই চোর, ও কোনো অন্যায় করতে পারে। আমাকে বলে কিনা যে আমার ভাই কোম্পানি থেকে চুরি করেছে। আমি সেই সমস্ত কিচ্ছু সেদিন শুনিনি, আজও শুনতে চাই না, আমি শুনতে পারবো না এসব। আলো বলেছিল মা সবকিছু জেনেও চুপ করে আছে। আমি বলেছিলাম যে তাতে আমার কিছু যায় আসে না, আমি শুনতে চাই না এই সমস্ত কথা, কারণ আমি মেনে নিতে পারবো না আমার পরিবার সম্পর্কে কোনো খারাপ কথা। আদি রিল্যাক্স। একদম চলবে না ভাই। আমি জানি তুমি আলো নও, নাটক করবে না আমার সাথে। আমি কোনো অন্যায় করিনি, যা করেছি বেশ করেছি, আবার করব। আজকে যদি তোমার জায়গায় আলো থাকতো, ও যদি একই কথা বলতো, আমি ওকে বাড়ি থেকে বার করে দিতাম। আমি আমার পরিবারের লোকেদের নামে একটা খারাপ কথা শুনতে চাই না। আমার পরিবার আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওরা চুরি করুক, যা খুশি করুক, আমি জানতে চাই না, আমি কোনো কথা জানতে চাই না। আমি শুধু জানি যে ওরা আমার পরিবার, ওরা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ব্যবসায় যতটা আমার অধিকার আছে, ওদেরও অধিকার আছে। সামান্য এই ব্যবসার জন্য আমার পরিবারকে ভাগ করতে পারবো না। কিন্তু তুমি তো তোমার মায়ের সৎ ছেলে। একদম চুপ করো, শাট আপ। আমি কিছুতেই সৎ ছেলে আর সৎ ভাই হতে পারবো না। এসব কি বলছে হিরোবাবু? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। কি ব্যাপার ঋষি, এত সকাল সকাল? হ্যাঁ, আজকে আমি না এই বাড়ির সবার সাথে আলাদা আলাদা করে কথা বলবো আলো সেনের ব্যাপারে। মানে ওনাকে নিয়ে কে কি ভাবছেন, কে কি চাইছেন, সেটা আমাকে একটু জানতে হবে। কারণ আলোর
আস্তে আস্তে অনেক কিছু মনে পড়ছে। কি বলছেন কি আপনি? মানে ওই ওই মেয়েটি আমাদের আলো বৌদি ভাই? হতেও পারে, অ্যাবসলিউটলি হতে পারে। আর উনি যে আলো সেন হতে পারেন এর সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে প্রবল হচ্ছে। আর দেখুন, আলো সেন যদি এই কেসটার মধ্যে কোনোভাবে ঢুকে যায় তাহলে তো আমাকে পুরো কেসটাই নতুন করে সাজাতে হবে, তাই না? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। ঠিক। তুমি কথা বলো তাহলে বাড়ির সকলের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই বলবো, তবে পুরোটা বলবো মিসেস সেনের উপস্থিতিতে, মানে আলো ম্যাডামের উপস্থিতিতে। তাই আপনাদের সবাইকে একটু বাইরে যেতে হবে। আমি এক এক করে সবাইকে ডেকে। মানেটা কি? মানে আপনারা নিজেদের পায়ে হেঁটে হেঁটে এই ঘর থেকে অন্য ঘরে চলে যাবেন, সিম্পল। আমার যখন যাকে প্রয়োজন হবে আমি ডেকে নেব। সো প্লিজ। রাধা, হ্যাঁ আলোকে একবার ডেকে দিবি? হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। আয় রাধা, ফাইনালি তাহলে আমার প্ল্যানটা এবার সার্থক হচ্ছে। প্ল্যান? কিসের প্ল্যান? আমাদের তিনজনের দেখা করার প্ল্যান। তোর মনে নেই তুই বলেছিলি যে আমরা যদি বাইরে কোথাও আলাদাভাবে দেখা করি তাহলে সবাই সন্দেহ করতে পারে? শিশিনা, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। মিস্টার সেন ওকে কি কি বলেছে আমি সবটাই শুনেছি। আমিও শুনেছি। তাহলে তো এবার কেসটা সলভ হচ্ছে বলতে হয়। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, জানো তো। আলো দিদির মৃত্যুর পেছনে মণিমা আর চোরদা যুক্ত। তাই তো মনে হচ্ছে। কিন্তু ঋষিতা, চোরদার চুরি করা, মণিমার সেটা জানা, আর আলো দিদি সেটা জানতে পারলো বলে ওরা আলো দিদিকে খুন করেছিল। এটা বিশ্বাস হচ্ছে না। আর তো কোনো প্রমাণও নেই, তাই না? প্রমাণ মজবুত না হলেও একটা বেস অন্তত তৈরি হয়েছে। আচ্ছা, মেঘা দিদি এসব করতে পারে না? মেঘা? হ্যাঁ, মেঘা দিদি তো হিরুবাবুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হিরুবাবু মেঘা দিদিকে বিয়ে না করে হিরুবাবু আলো দিদিকে বিয়ে করে ভালোবেসে।
আর বিয়ের 2 বছরের মাথায় আলো দিদি মারা যায়, আর তখন পুপুল সবে জন্মেছিল। আরে আর তারপরে মেঘা দিদি আরও একবার চেষ্টা করে হিরোবাবুকে বিয়ে করার, কিন্তু সেটাও ভেস্তে যায়, কারণ না হিরোবাবুর সাথে তখন আমার বিয়ে হয়েছে। আর এই বিয়েটা আলো দিদি নিজে দাঁড়িয়ে থেকে দেয়। তার মানে নিশ্চয়ই আলো দিদি কিছু না কিছু জানতো মেঘা দিদির সম্পর্কে, সেই কারণে আলো দিদি চাইছিল না যে কোনোভাবে মেঘা দিদি বিয়ে করে এই বাড়িতে আসুক বউ হিসেবে। তুমি তার মানে সত্যি সত্যি আলোর আত্মার সঙ্গে কথা বলতে? হ্যাঁ গো, জানো তো আলো দিদি মানে আমার বুদ্ধিদি আমার খুব ভালোবাসে। আর বুদ্ধিদি সব সময় মেঘা দিদির উপর রেগে থাকতো। আর আমি তো বুদ্ধিদির সাথে মেঘা দিদির সরাসরি লড়াইও দেখেছি। তারপর মেঘা দিদির পুকুলকে কিডন্যাপ করানো, আমার নবদ্বীপের বাড়িতে আগুন লাগানো, আমায় জলে ডুবিয়ে খুন করার চেষ্টা করা, তারপর জেনিকে কাজে লাগিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়ানো। এই সব কিছুর পেছনে মেঘা দিদির কিছু না কিছু তো রহস্য রয়েছেই, থাকবেই। কেননা শুধুমাত্র হিরোবাবুকে বিয়ে করার জন্য তো একটা মানুষ এত কিছু করতে পারে না, যেখানে সে জানে যে হিরোবাবু ওকে ভালোবাসে না, মানে মেঘা দিদিকে ভালোবাসে না। তারপর এক্স্যাক্টলি, তোর কথা শুনে মনে হচ্ছে মেঘাকেও বাদ দেওয়া যায় না, ও কিছু করে থাকতে পারে। এই সবটা বুঝতে গেলে আমাকে আরো গভীরে ঢুকতে হবে, একদম শুরু থেকে শুরু করতে হবে। এই সেন বাড়ির গল্পটা প্রথম থেকে জানতে হবে, সবার সাথে সবার সম্পর্কের সমীকরণটা ঠিক কি সেটাও বুঝতে হবে। আচ্ছা রাধা, এই সব কিছু কার কাছে গেলে জানা যাবে বলতো? বড় মা। দেবী,